আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মাহফিলে এক বক্তা শুনলাম যে উনি বলল যে আহলে হাদিস পড়লেই নাকি জাহান্নামী। এ সম্পর্কে যদি বলতেন। আহলে হাদিস একটা গ্রুপ আছে, এরা মূলত জাহান্নামী দল, এরা বেদাতি দল, এরা ইংরেজের দালাল, এরা ইহুদিদের দালাল, এতে কোনো সন্দেহ নাই। সুন্নাত আমি তোমাদের জন্য রেখে গেলাম, আমার সুন্নাত। আজ আপনি আহলে হাদিস দাবি করে বঙ্গল বাজাচ্ছেন, উল্টা পাল্টা বুঝবেন না। নবীদের হাদিস মানার, শুধুমাত্র হাদিস মানার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস মানি, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। জি, বলছেন যে কে বলছে আহলে হাদিস করলে জাহান্নামী? জাহান্নামে যেতে হবে এরকম একজন কি বক্তা করতে বলল। হবে? কি করতে হবে? এখন ও যে দলটা করে সেটা করতে হবে। ইখওয়ানি হলে ইখওয়ানি করতে হবে, জামাতি হলে জামাতি করতে হবে, তবলিগি হলে তবলিগি করতে হবে, বেরেলভি হলে বেরেলভি হইতে হবে, কাদিয়ানি হলে কাদিয়ানি হইতে হবে, হাফিজি শিয়া হলে শিয়া হইতে হবে। তাহলে জান্নাত যাওয়া যাবে? জি। কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস নাম দিয়েও জান্নাত যাওয়া যাবে না, আর অন্য কোন নামেও জান্নাত যাওয়া যাবে না। কাজে জান্নাত যাওয়া যাবে। কাজ হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, দলিলের অনুসরণ করতে হবে। আর দলিল হচ্ছে ওহী, আর ওহী হচ্ছে আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ, সহিহ হাদিস। আর যারা আহলে হাদিস তারা কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু বিনা দলিলে মানে না। আলেমের কথা অবশ্যই মানতে হবে, মানে কিন্তু দলিল সম্মত হইলে মানে, আর না হইলে ছেড়ে দেয়। আকীদার ক্ষেত্রে দুনিয়ার মধ্যে আহলে হাদিস এবং সালাফিরাই শিরক বিদআত মুক্ত। সারা পৃথিবীতে এমন কোন দল নেই যেই দল বিদআত মুক্ত রয়েছে, এমনকি শিরক মুক্ত রয়েছে কমই দল আছে। যতগুলি সুফি দল রয়েছে সবগুলি শিরকের ডুবে আছে। জি হ্যাঁ। তো শিরক বিদআত মুক্ত দল পৃথিবীতে যদি থাকে, সাহায্যপ্রাপ্ত দল যাকে তায়েফায়ে মানসুরা রাসূলুল্লাহ বলেছেন তারা সাহায্য প্রাপ্ত, যাদেরকে বলেছেন ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত, তারা কোরআন সুন্নাহর অনুসারী। তাদের আকীদা আমলে শিরক নেই, তাদের আকীদা আমলে বিদআত নেই। এই দল যদি পৃথিবীতে আমরা খুঁজে দেখি তাহলে আহলুল হাদিস ভারত উপমহাদেশে আর আরব দেশে যাদেরকে সালাফি বলা হয়, নামে কোনো যায় আসে না। এই জন্য যেই নামই হোক না কেন, মোহাম্মদী নাম হোক না কেন, আনসার ও সুন্নাহ নাম হোক না কেন, আর মুসলিম নাম হোক না কেন, কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে। জি। আর কোরআন সুন্নাহটাকে বুঝতে হবে যেমন করে সাহাবায়ে কেরামরা বুঝেছেন, স্বাধীনভাবে বুঝলে হবে না। কারণ আজকালকার যারা জঙ্গি, খারেজি, যারা আত্মগোপনকারী, হ্যাঁ, পরিচয় গোপনকারী, হ্যাঁ, চরমপন্থী, তারাও কোরআন সুন্নাহর আয়াত পড়ে, হাদিস পড়ে, কিন্তু স্বাধীনভাবে বুঝার দাবিদার তারা। তারা ধার ধারেন না যে আবু বকর, ওমর, ওসমান কিভাবে বুঝেছেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝেছেন, তাবেঈনরা কিভাবে বুঝেছেন। সুতরাং এই কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, চরম পন্থা অবলম্বন করেছে, আর এক গুমরাহিতে গিয়ে পড়েছে। তারা আরেক ধরনের বিদাতি। তো শিরক বিদআত থেকে আর চরমপন্থা থেকে, জঙ্গিবাদ থেকে মুক্ত একমাত্র কোরআন সুন্নাহর অনুসারীরা পৃথিবীতে।